আজকে সকাল থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছিল, কেননা আজকে সকাল থেকে ভীষণ গরম এখানে। তো সেই জন্য আজকে ভেবেছিলাম তিথিকে নিয়ে যাব না আজকেও ডান্স ক্লাসে, কিন্তু সপ্তাহে যেহেতু দুদিনই থাকে তাই বাধ্য হয়েই নিয়ে গেলাম ওকে। কেননা দুদিন পরে তো আর মানে সপ্তাহে দুদিনই মাত্র ক্লাস থাকে, তো তাই যাই হোক তিথি চলে গেল উপরে, আর আমি আর বাবু এখানে নিচে বসেছিলাম। প্রথমে আমি ভেতরে গিয়েই বসতাম, কিন্তু এত গরম এখন না, তো ভিতরে থাকা যায় না। তো সেই জন্য আমি আর বাবু এখানে রোড সাইডে একটু বাইরের দিকে এসে এখানে বসি। এই যে বিল্ডিংগুলো দেখতেছো, এগুলো কিন্তু আগে ছিল না, মানে আমি যখন প্রথম এখানে আসি তখন কিন্তু এগুলো ছিল না, এগুলো ধীরে ধীরেই করে হয়েছে। আর এই যে মলটা, এটাও কিন্তু আগে ছিল না, এখনই হয়ে মানে আমি আসার পরেই এগুলো হতে দেখেছি আর কি। তো জায়গাটা ভালো লাগে, ফাঁকা, ভীষণ গাড়ি ঘোড়া যায়, হাওয়া লাগছে ভীষণ, দেখতেও ভালো লাগছিলো। এখানে গাছপালা এত বেশি থাকে যে দেখতে ভালো লাগে। তারপরে ওই 5:30টার মতন বাইজে যাওয়ার পরে আমি না একটু ডিমার্টের ভিতরে গিয়েছিলাম, কেন বাবির জন্য একটু ওই ডাইপার নেওয়া ছিল, তাই দোকানে একটু দাম বেশি নেয় আর ওখানে খুব একটা থাকে না। আর ডিমার্টে নিলে না একটু কম রেট হয়, ঠিক তাই জন্য আমি ওখানে যেহেতু গিয়েছিলাম তাই ভাবলাম এখান থেকে নিয়ে নিই। শুধু ডাইপার নেওয়ার জন্যই কিন্তু ভিতরে গিয়েছিলাম, আর আমি কিছুই নেই, তো ডাইপারটা নিয়ে বেরিয়ে এলাম। তো 6টা বাজতে তখনও 10 মিনিট বাকি ছিল, তাই এখানে একটু হাওয়া লাগছিল, ওইখানে একটু জানালার সাইডে ওপরে গিয়ে আমি বসেছিলাম ক্লাসের ঠিক সামনে। আর বাবুর ঘুমটা তো ঠিক করে হয়নি, তাই ভীষণ মানে চোখগুলো কীরকম কীরকম একটু লাগছিলো, ঘুমোবে তাই। আমি না তাড়াহুড়োর মধ্যে সকালবেলা ঠিক নয়, সকাল থেকেই তো কিছুই করতে পারিনি মাথা যন্ত্রণার জন্য। তো আমি যাওয়ার আগে ঘরটা মুছে কিছু বাসন কুসন ছিল ধুয়ে একটু পরিষ্কার করে চলে গিয়েছিলাম। ব্যালকনিটা আর করা হয়নি, সময় ছিল না বলে, তাই এসে আগে ব্যালকনিটাই পরিষ্কার করলাম, কেন বাবুকে ওর আন্টি একটু নিয়েছে তার জন্য। তো ওটা মোছামুছি করেই না বাবুকে আমি নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, কেন ও ঘুমোবে, ওর ঘুম ভীষণ পাচ্ছে। আর এই দেখো আমি না ওকে এরকম প্লেটে করে কোনো ভাজাভুজি করলে দিয়ে দিই। দুপুরে ওর বাবা এসেছিল খেতে, তো আমি আলু ভেজেছিলাম, তো ওর জন্য একটু আলু দিইনি, সরি আলু না, লঙ্কা গুঁড়ি দিই না, আর বেশি তেলও দেইনি, মোটামুটি একটু সিদ্ধ হয়েছে ওর জন্য রেখেছিলাম। দেখো এখানে জয় করতেছে, কখন যে কি মন হয় মানে বোঝাই দেয়। তো ওটাও খাইয়ে ওকে ঘুম করে নিয়েছিলাম। আর কিছুটা না আমি রুটি করেছিলাম সকালবেলা, আটা রয়ে গিয়েছিল, তো ওইটা আমি ভাবলাম ফেলে দেবো কেন, ওটাতে একটু পরোটা বানিয়ে নিই, কিন্তু আমার ভীষণ খিদে লেগেছিলো, ঠিক তাই। তো পরোটাটা বানিয়ে রেখে এসে সন্ধ্যায় হয়ে গেছিলো, তাই সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। আর ওখানে দেখলাম বাবুও উঠে পড়ছিলো, তাই আমি দেখছিলাম ও উঠে পড়েছে একটু। তো ওখানে শাঁখ বাজাতে বাকিটাও মানে একটু ঘুমোনো ঘুমোনো চোখ ছিল, তারপরে দেখলাম উঠে পড়েছে। তো যাই হোক সন্ধ্যেটা দিয়ে ওকে আবার আমি একটু সময় নিয়ে ঘুম করে নিলাম। ঘুম করিয়ে দিয়ে আমি ওখানে চা আর পরোটাটা খেয়ে মানে করে রান্না বসাবো, এতটাই খিদে লেগেছে। আমি চা একটু পরোটা দিচ্ছি, আর একটুখানি আলু ভাজা নষ্ট হয়ে যাবে তাই না। তো বাবু এখানে ঘুমোচ্ছে আর আমি চাটা খেয়ে নিই, এরপরে রাতে রান্নাটাও বসাতে হবে। বাই বাই।